আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা ঘটনা বলবো, মানে হচ্ছে এটা হলো আমার মামার পুকুর। তো ওই ভদ্রলোক কি চালাক চিন্তা করে দেখেন, মানে অত্যন্ত চালাক। উনি কি করছে দেখেন, ওই যে কচুরিপানাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের অঞ্চলে শুটকি বলে আর কি। ওইগুলো হচ্ছে বিল থেকে আনতে হয়, তবে এগুলো মানে বিল থেকে আনতে গেলে অনেক চুলকায়। তো যারা দেওয়া যায়, যারা টমটমে গাড়ি টাড়ি চালায়, তারা হচ্ছে এগুলো বিক্রি করে দেওয়া যায় এক গাড়ি 1200 টাকা। তা আমরা আমাদের পুকুরে মোটামুটি ভালো ঘাস কাপড়া ছিলাম, তখন হচ্ছে 5 গাড়ি আমাদের পুকুরের জন্য আনছিলাম। তো উনি কী করছে, এক গাড়ি আনছে, আমাদেরটা 20-25 দিনের ভিতরে কায় লাইছে 5 গাড়ি মাল। 5 গাড়ি হচ্ছে কচুরিপানা কায় শেষ করে লাইছে। তো আমাদের 20-25 দিন যাওয়ার পরে এসে দেখি ওনার পুকুরতে কি একটাও খাইছে না। বললাম কি মামা, আপনার পুকুরে তো ঘাস কাপ নাই? কয় ক বাইক না, আমার ঘাস কাপ নাই। তো এখন এই যে দিয়া দেন, আমি না আপনার পুকুরে দিয়া দিই, এই সময় পরে শেষ আর নাই, যার কারণে বলতেছি দিয়া দেন না। করে না দিতাম না, কাজ আছে বেটা। আমাকে কী করবেন, শুধু শুধু পালায় রাখছেন, এগুলো বাড়লে পরে তো নষ্ট হইব, আরও অক্সিজেন নিতে মাছের সমস্যা হইব। কারণ না দিস কী করি। তো আজকে 2-2.5 মাস 3 মাস পরে, প্রায় 3 মাস পরে আইসি। আইসা দেখি ওনার পুকুরে পাই আরও কয়েকদিন আগে আসি, আরও বেশি আসিল, আর 15 দিন আগে। আপনার ওই যে লালগুলো দেখতেছেন না, লাল শেওলাগুলো এই পর্যন্ত ভরা ছিল। অর্থাৎ এই পুকুরটার 4 ভাগ করে 1 ভাগ পর্যন্ত ভরা ছিল, আর 3 ভাগ কালি ছিল। তো এখন উনি কী করছে, আর 15-20 দিন আগে কতগুলা ঘাস কাপাই না ছাড়ি দিচ্ছে। এখন উনি এখানে ব্রেনটা গেলছে কি, এক গাড়ি মাত্র 1200 টাকার এই কয়েকটা ধরে নিয়ে এখানে পুকুরে যে যতগুলা আছে তার 5 ভাগ করে 1 ভাগ হইব এক টমটম গাড়ি। এখানে তো তারপরে খেতার মতো হয়ে রয়েছে দেখেন, মানে একদম ঝাপড়ি লাগিয়ে গেছে। ওইগুলা যেগুলা কচুরিপনা এইগুলা নাই, যেগুলা ঝাপড়ি লাগিয়ে রয়েছে এগুলা কচুরিপনাগুলো কিন্তু ওনার ভুলের সিদ্ধান্তের কারণে। যদি আগেই কচুরিপনাগুলো পরিষ্কার করে লাইতো তাহলে আর বাড়তো না। এই ভুলের কারণে কিন্তু এই কচুরিপনাগুলো বাড়ছে। আর যদি আপনার হচ্ছে যে যেগুলো মাছে খায় ওগুলো রেখে ওইগুলো পরিষ্কার করলে তো তাহলে বেটার হইতো। তাই উনি করছে কি, এই 3 মাসের ভিতরে উনি কিন্তু প্রচুর বাড়া বাড়ছে। এখন হচ্ছে আপনার যখন মাছে খায় না 3 মাস, এখন যখন বাড়ছে তখন করছে কি, এনে 100 ঘাস কাপ ছেড়ে দিছে, প্রত্যেকটা হাফ কেজি করে। এখন আপনার মানে আজকে 15-20 দিন ধরে ঘাস কাপে খাইতেছে, একটু শীত কম খাইতেছে। মানে আমি আরও দেখতেছি যে মানে ঘন করে আছে, আমার কাছে মনে হয় আরও 1 থেকে 1.5 মাস খাইতে পারবে, অর্থাৎ গরমে প্রায় শীত শেষ হয়ে যাবে। পরবর্তীতে উনি আমি বললাম, তে পরে কী খাওয়াবেন? কলা পাতা টলা পাতা আছে, এইগুলা যে পুকুরের আশেপাশে কলা পাতা আছে, এগুলো খাওয়ায়া মোটামুটি একটা পরবর্তীতে বিক্রির লেভেল হয়ে যাবে। মানে আমি একটা চিন্তা করে না, আমরা 5,000 টাকার খাবার খাওয়ায় শেষ করে লেছি 15-20 দিনে শেষ। আর উনি 5,000 টাকার খাবার ওনার পুকুরে মানে চাষ করে লাইছে, অর্থাৎ কচুরিপনা চাষ করে উনি খাওয়াই লাইছে। সেই লেভেলের একটা ব্রেন ভাই। এই বুদ্ধিটা কিন্তু আপনারা সবাই কাটাইতে পারেন, আপনাদের কাজে লাগতে পারে। আর যার জন্য শেয়ার করলাম। মানে তবে যদি আপনারা বেশি চাষ করেন, ধরেন মনে করেন হচ্ছে পুরো অর্ধেক পুকুর যদি এই কচুরিপানাতে মারা লাগান, তাহলে কিন্তু মাছ পড়ে যাবে। এই কুড়ায় মানে যদি বড় পুকুরটা বড় হয়, এরিয়ার এক সাইডে চলে যায়, ধরেন মোটামুটি যদি 10 গাড়ির মতো হয়, 10 টমটমের মতো হয়, যাতে আপনার মাছের কোনো ক্ষতি না হবে, এরকম হইলে আপনারা কচুরিপানা আপনাদের পুকুরে চাষ করতে পারেন। মামার মতো কোনো যদি ঘাস কাপ না দেন, 1 গাড়ি এনে ছেড়ে দিবেন, বিল টিল তাইকা কচুরিপানা দেখবেন। আপনার পুরো পুকুর মানে এই যে প্রায় যতটুকু হওয়ার কাম হয়ে গেলে পরে আপনি ঘাস কাপ ছেড়ে দিবেন। আর নাহলে যদি আবার বেশি হয়ে যায়, পরে কিন্তু মাছ মারা লাগবে, পরে কিন্তু কিছু তুলে লাইতে হইব। যাই, ধন্যবাদ।